আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? গুড মর্নিং। তা আপনাদের সামনে আসতে পেরে খুব ভালো লাগছে। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। দেখেন, ওই বেগম খালেদা জিয়া মারা গেছে। তো সেটা থেকেই শুনে আমার মনটা খুব খারাপ হয়ে গেল। সে বাংলাদেশের 3বারের প্রধানমন্ত্রী। আমি কোনো পার্টি করি না, তবে ব্যক্তিগতভাবে আমি যতটুকু জানি যে খালেদা জিয়া খুব বড় মনের মানুষ ছিল। সে দেশের মানুষকে অনেক ভালোবাসতো এবং সেই একমাত্র ব্যক্তি যে দেশ ছেড়ে কখনো যায় নাই। অন্য সব রাজনৈতিকবিদরা আমি দেখছি যে নিজের স্বার্থের কারণে দেশ ছেড়ে পালাইছে, কিন্তু সে দেশ ছেড়ে পালায় নাই। সেই দেশেই মাটিতে দেশেই মারা গেল। আমরা তাকে শ্রদ্ধা জানাই এবং আমরা তাকে সম্মান করব আজীবন। তার এই প্রতিদানের কথা আমরা কখনো ভুলব না। এবং সেই একমাত্র প্রধানমন্ত্রী যে আমি দেখেছি যে মানুষের কাছে যে ক্ষমা চাওয়ার মন মানসিকতা তার আছে। সে মানুষের কাছে ক্ষমা চাইতে জানে। সে ক্ষমা চেয়েছিল তার ভুল ত্রুটির জন্য, তার সবার জন্য সে ক্ষমা চেয়েছিল। এবং একটা বড় মানুষই এইটা করতে পারে। বাংলাদেশের মানুষ তো আমরা মানুষকে প্রশংসা করতে জানি না, ক্ষমা চাইতে জানি না, আমাদের ইগোতে বাঁচে। আমরা বাঙালিরা আসলে এটাই, আমরা বাঙালি। আপনার বিদেশের মানুষটা মানুষের প্রশংসা করতে জানে, ক্ষমা চাইতে জানে, অনুতপ্ত হইতে জানে এবং কোনো ভালো কাজের করলে তার প্রতি কৃতজ্ঞ, উপকার করলে কৃতজ্ঞতা বোধ আছে। এটা আমাদের বাঙালির ভিতরে নাই। আমাদের অনেক আত্মীয়স্বজনের কথা আজকে আমাকে বলতে হয়। টাকা পয়সার কারণে তারা মানুষকে মানুষ মনে করে না। এই টাকা দিয়ে তা আজকে সেরা মানুষ মূল্যায়ন করে। আজকে তো এরকম হয়ে গেছে, যার টাকা আছে এক জায়গায় বেড়াইতে গেলেও তাকে মানুষ মূল্যায়ন করে, যার টাকা নাই তাকে কেউ চিনেও না। আসলে দেখেন, আমরা এই জায়গা থেকে বেরিয়ে আসি। টাকার মালিক হইতে মানুষের সময় লাগে না। আমি আমার সকল শুভাকাঙ্ক্ষী এবং আত্মীয়স্বজনদের প্রতি বলি, মানুষকে আপনারা ছোটো চোখে দেখেন না। মানুষের টাকা পয়সার মালিক হইতে সময় লাগে না। মানুষকে সম্মান করুন, ভালোবাসুন, একে অপরকে সহযোগিতা করুন। ইগো বাদ দেন, জীবনটা খুব সীমিত। তো আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন আপনাদের সামনে আবার সুন্দর কোনো টপিক নিয়ে আসতে পারি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।